আমি আবার বলছি, নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নিয়েছে, রিপোর্ট চেয়েছে ডোমকলের ঘটনায়। দ্রুত একবার নওদাতে চলে যাব, আমার আরেক সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস আছে। পার্থ, এক হচ্ছে হুমায়ুন কবির, তিনি বুথের মধ্যে ভোট দিতে গেছেন। দুই হচ্ছে নওদার যে ঘটনায় কাল থেকে উত্তেজনা এবং বোমাবাজির অভিযোগ এই নওদাতে, এবং তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি তাদের বিরুদ্ধে। পার্থ। সুমনদা, নওদার শিবনগর গতকাল রাত্রেবেলায় কিন্তু উত্তেজনা ছড়ায় এবং যেটা হচ্ছে করে বুথের বাইরে যেটা অভিযোগ ওঠে, তৃণমূল প্রার্থী যখন বসেছিলেন বিধায়ক তার সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ, বোমা মারা হয় বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন যে ওনাকে লক্ষ্য করেই বোমা মারা হয়েছে এবং সেই বোমা মারার অভিযোগ হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দলের বিরুদ্ধে। পাল্টা হুমায়ুন কবির জানাচ্ছেন যে সম্পূর্ণ অভিযোগ মিথ্যে। তার সঙ্গে কিন্তু হুমায়ুন কবির এটাও সকালে বললেন, কেউ যদি ইট ছোড়ে তাকে রসগোল্লা চড়া হবে না। এই কথা বলার পর দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তিনি একবার মিষ্টির দোকানে, নওদায় মিষ্টির দোকানে চলে এসেছেন এবং এসে সেই নওদার মিষ্টির দোকানে তিনি বসে রয়েছেন এবং সেখানে হুমায়ুন কবির রয়েছেন। আরেকবার ওনার সঙ্গে কথা বলে নেবো আমরা, যে এখানে হুমায়ুন দা, আপনি বললেন যে সকালবেলা কেউ যদি ইট ছোড়ে আমি রসগোল্লা দেবো না, একবার মিষ্টির দোকানে চলে এসেছেন। এটা তো আম পাবলিককে মিষ্টি নিজেও খাচ্ছি, লোককে খাওয়াবো, কোনো অসুবিধা নাই। আর কেউ যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে, তো আমাদেরকে যদি কেউ পাটকেল ছুড়ে, তো আমাদেরকে তো রসগোল্লা দিলে হবে না, তার পরিবর্তে যেটা দেওয়ার দরকার শক্তপোক্ত কিছু দিতে হবে। আমাকে যদি কেউ ইট ছুড়ে, তা আমি তো তাকে বিনিময়ে কোনো মতেই রসগোল্লা পান্তাওয়া এসব দেব না। মিষ্টির দোকানে চলে এলেন, মিষ্টির দোকানে তো ভালো, আমি ভাবলাম ছোঁড়ার জন্য রসগোল্লা আনতে বোধহয় উনি মিষ্টির দোকানে ঢুকেছেন। কিন্তু আমি পার্থ, কালকে রাতের অভিযোগটা নিয়ে একটু যদি ওনাকে জিজ্ঞেস করো। সর্বত্রই মিথ্যা অভিযোগ। আমাদের এত মানুষ আছে, সঙ্গে আম পাবলিক আছে, আমাদের কাউকে মারার দরকার। কালকে রাত্রিবেলা যে অভিযোগটা উঠছে, তৃণমূল প্রার্থী বসেছিলেন সেখানে ওনাকে লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ, আপনার দলের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ই না। কারণ ওনাকে কেন মারতে যাবে? একজন মহিলা ক্যান্ডিডেট, ও আমার বোনের মতো। তো সে 5 বছর এখানে এমএলএ ছিল, অধিকাংশ সময়টাই কলকাতায় কাটাতো। নওদার মানুষের জন্য ভাবেইনি, দেখাই করেনি, সেরকম করে কোনো কিছু করেইনি। তো তাকে নিয়ে আমাদের লোক কেন অত মাথা ব্যথা করবে, বা তাকে কেন? একজন মহিলাকে সম্মান দিই আমরা, প্রত্যেকটা মহিলাকে সম্মান দিই। কাজে সে প্রার্থী, মানুষ তার গ্রহণযোগ্যতা জানে। মিথ্যা অভিযোগ আমার নামে তো অনেক কিছুই বলা হচ্ছে। ভয় পেয়েছে গোটা শাসক দল, হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। পার্থ, ওনাকে জিজ্ঞেস করো, কালকে রাতে আমি দেখছিলাম বোধহয় ওনার ভাইপোকে গ্রেফতার করা হয়েছে, এইরকম কোনো খবর, সেই বিষয়ে ওনার কোনো বক্তব্য আছে কিনা? একদম কালকে রাত্রিবেলা আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনার ভাইপোকেও গ্রেফতার করা হয়েছে পরিকল্পিত। কারণ একটা মহিলা এবং তারা একটা বিভিন্ন গান বাজনা এসব করে বেড়ায়। তো আমার এই ভাইপো নিজে গ্র্যাজুয়েশন, ও মূলত ওরা 4 ভাই, 3 ভাই চাকরি করে, 2 ভাই হাই স্কুলের মাস্টার, একটা পুলিশে কলকাতায়। তো সে স্বাভাবিকভাবেই আমাদের কাজকর্ম বা আমার পার্সোনাল কিছু ব্যবসা আছে, সেই ব্যবসা দেখাশোনা করে, রাজা শেখ। তো তাকে পুলিশ অতিরিক্ত মানে তৃণমূলের তোষামত করার জন্য, এক কথায় তৃণমূলের দালালি করতে হবে, তাই হুমায়ুন কবিরকে তার ভাইপোকে আটকিয়ে বাহাদুরি দেখাচ্ছে। ও জুডিশিয়াল আছে, 164-এ যদি তার এগেনস্টে কেউ কমপ্লেন করে, তো সেটাকে অ্যারেস্ট করা বা অ্যাকশন নেওয়া তো আগেই উচিত ছিল। আজকে ভোট আর কালকে বিকেল 5টার সময় সেটা করার বাহাদুরি না এটা। এইসব বাহাদুরি করে আগামী 4 মে আসতে দিন, এইসব বাহাদুরি পুলিশ অফিসারদেরকে ভালো জায়গায়, সুন্দরবন এলাকায় বাঘ তার গোনানোর জন্য পোস্টিং করে দেবো, অসুবিধা কী আছে? বেশ 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 আমি বলছি যে হুমায়ুন কবির পোস্টিং করে দেবেন। হুমায়ুন কবির বলছেন শাহিনা মুমতাজ তিনি কলকাতায় থাকেন। অনেকে বলেন যে গত কয়েক মাস, কয়েক সপ্তাহ হুমায়ুন কবিরও আইটিসিতে বেশিক্ষণ থাকছেন, কিন্তু ইস্যুটা তা নয়। ইস্যুটা হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা, সেই অভিযোগ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।